হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আর আমার ফ্রেন্ড বেরিয়েছি বাসার থেকে। এখানে দেখেন, এগুলো এখানে জাম আছে মনে হয়, জাম গাছ উপরে। চারদিকে পানি, বাসার থেকে বের হয়ে যেতে পারছি না, বৃষ্টি পড়তেছে অনেক। আমার বন্ধুর মন খারাপ, কারণ ওর একটা ইয়া ছিল কোরবানির আগের দিন, মানে একটু গরু নিয়ে হাঁটাহাঁটি করবে। ও বলতেছে যদি বৃষ্টি হয় তো শেষ, সব পোকা মারা যাবে। তো একটু হাঁটতে দেখেন, এই জায়গায় দেখেন কতগুলো, মানে একটা খেলার মাঠ, ওয়াচি দিয়ে এটা। ওরা আর কি মাছ ধরতেছে এখানে। এখানে ফুটবল ক্রিকেট খেলতাম আমরা, মাছ ধরতেছে। দেখছেন এই জায়গায় অনেক পানি উঠে গেছে, এটা রাস্তা। আল্লাহ, আমাদের ফ্রেন্ড সার্কেল, কি অবস্থা? আই দোস্ত ভালো আছোস? বেড়া, তোদের দোয়াই। কোথায় যাচ্ছ যে? এদিকে এদিকে যাচ্ছে হাঁটতেছি এমনি। হাঁটতে আমরা এদিক থেকে হেঁটে আসি। একদম চারদিকে পানি উঠে গেছে। জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করলে বড় ভাই আপনারা কি করতেছেন? মধ্যে বাজারে মাছ ধরতেছে ওরা। ভাই এখানে বলুন না কি করতেছেন? এখানে কি মাছ পাওয়া যাচ্ছে ভাইয়া? মাছ 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 উঠে গেছে। এদিকে হাঁটি আছে। গাইস এখানে দেখেন পানি উঠে গেছে চারিদিকে। এখানে শুধু ভিউ আর ভিউ, ভিউ আর ভিউ এখানে। এখানে পুরো রোডে পানি উঠে গেছে। গাইস দেখেন এখানে রোডে পানি উঠে গেছে। গরু নিয়ে ভিডিও করবো, ব্লগ পানিতে নামবো। পানিতে নামে যাও তুমি। কি বলো, গাড়ি আসতেছে, দেখা গাড়ি আসতেছে। গাড়ি আসতেছে এখানে। গাইস টাকাটা গাছে ঢুকে গেছে। এখন অনুভূতিটা কেমন? বড় হাই দিলা, হাই দিলা, দেখছেন গাইস কতগুলো পানি। তো গাইস আমরা দেখবো ওরা কি করতেছে। তোমরা এখানে কি করতেছো? ওরা গরম পাচ্ছে, কিছু বলতেছে না। কথা বলো না, সমস্যা নাই। মাছ পাইছো? মাছ পাইছো? ও বাপ, এগুলো কি হচ্ছে? তো আমরা হাঁটতেছি, উনি কি একজনকে কষ্ট দিচ্ছে, এটা দেখাও। এটা জায়গায় যাওয়া হতো ডিল করি একটু দেখেন। একদম মানে একদম কি বলবো, যারে পাই তারা গাড়ি দেয় ভাই, গাড়ি দিচ্ছে ডাইরেক্ট। একদম মুরগি একটা পাইছে বলতেছে একদম এখন কে ফেলছে চিকেন করে। তো আমরা জিজ্ঞেস করি কারণটা কি, জিজ্ঞেস করেন কারেন্টটা কি পয়সা পাই জিজ্ঞেস করছি। না না মাদ্রাস দিন যায় মজা বলা দিতে না না যেভাবে আমি তো ডাইরেক্ট মানে ভয় পেয়ে গেছিলাম, গেছিল। ও বলতেছে চল জিজ্ঞাসা করি কি আছে। ও তো ক্যামেরাম্যান বলতেছে তো না, মোবাইল লেভেল হচ্ছে আমার দরকার নাই। ব্লগ চালাচ্ছে এই জন্য বলতেছি টাইম আমার থেকে কেন বলে দাও। মেম, তুমি আসো না কেন? মেম, তোমাকে খুঁজতেছি আমি, তোমাদের বাজার সামনে দিয়ে গেছি।
তারপর হাবিবাকে কল দিছি, হাবিবাকে কল দিয়ে বলতেছি মিম কই, বলতেছে নাকি মিম সাইমনের সাথে চলে গেছে। আমি মিম সাইমনের সাথে কোথায় গেছে, বলতেছে 2 নাম্বার গেট গেছে। তারপর আবার আমরা 2 নাম্বার গেট যাওয়ার প্ল্যানিং করছি, সেখানে দেখতেছি চারদিকে পানি। তাহলে চারদিকে যখন পানি, তো মিমও 2 নাম্বার গেট যাইতে পারে না, ঠিক আছে? পানি দিয়ে তো আর সাঁতার কেটে যাইতে পারবে না। হ্যাঁ, তো মিম তারপর বাসায় ফিরে আসছে। তো আমি ওরা মরে দিছি কল, ওরা মুখে যখন কল দিছি, হ্যাঁ। মিমকে বলতেছি মিম, না মিমের আম্মু বলতেছে আন্টি আসসালামু আলাইকুম, সালাম দিছি। হ্যাঁ, আন্টি ওয়ালাইকুম সালাম। আন্টি মিম কোথায়? বলতেছে বাসায়, তুমি কে? আমি বলতেছি আমি ওর ক্লাসমেট, ওর থেকে একটা নোট নেওয়ার ছিল, হুম, ও কালকে কোচিনে গেছিল মনে হয়, দেখেন হুম, ওরে ফোনটা দেন আমি কথা বলি। হুম। তো মিমের আম্মু বলতেছে যে, না আমি আগর থেকে জিজ্ঞেস করি। তো মিমকে জিজ্ঞেস করে দিছিল। তারপর মিমকে যখন হারা বলছি, মিম কলটা কেটে দিছে। তো মিম কলটা কেটে দিছে, এদিকে আমার বুকের কল কেটে গেছে। এ চোর চোর! বলতেছি যখন বাড়িতে খাওয়ার দর খাদ্য 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 না। আর গরমে ঢুকে হয়তো জাম এলা না তেলা না, জাম হাজি গিয়ে যাবে। তো গায়ে দেখেন ওরা জাম চুরি করতেছে এখানে। এ চোরাইয়া, এ চোর! একজন বড় ভাই বলতেছে তারা এ চোর! সব ভিডিওতে আছে, আজকে পাইছে। স্টোরি চেক দিস, স্টোরি। জন্য তোর বাবাকে জেলে দিব। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণে ধন্যবাদ আপনাদেরকে। তো আমাদের ব্লগটা এখানেই শেষ।